নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা নিবে, পাশাপাশি দিনের বেলায় জিহাদের রণাঙ্গনে যাবে। এটাই হলো 1 নম্বর মুসলমান, খাঁটি মুসলমানের আলামত। কথা ঠিক নাকি? এজন্য আমাদের বুঝতে হবে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তগুলো আমাদের বুঝতে হবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ল্যান্ডলপার শৈশব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আছি আপনাদের সাথে নরসিংদী থেকে। নরসিংদীর কয়েকটা লোকেশন থেকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে গাজাবাসীর উপরে যে নির্মমতা, তার প্রতিবাদে সারা বিশ্ব একই যোগে নো ওয়ার্ক কর্মসূচি পালন করছে গাজাবাসীর পক্ষে, এবং তারই একটা অংশ হিসেবে আমাদের নরসিংদীর এখানে স্টেশন রোড বলে, এই যে পৌরসভার রাস্তা এদিকে গেছে, আমরা সেদিকে যাব। তো এখানেও কিন্তু সাধারণ মানুষজন তাদের প্রতিবাদ জানাচ্ছে এবং গাজাবাসীর পক্ষে সহমর্মিতা জানাচ্ছে। আমাদের পদক্ষেপ নিতে হবে। ইহুদি পণ্যগুলো শুধু বয়কট নয়, যেভাবে ফতোয়া জারি হয়ে গিয়েছে হারাম, তেমনিভাবে শুকরের গোশত খাওয়া হারাম, পেপসুডেন্ট দিয়ে সকালবেলা মুসলমান জাতি দাঁত ব্রাশ করাও হারাম, ঠিক না বেটি? ইহুদি পণ্যগুলো যেই সমস্ত দোকানপাটের মধ্যে, তাদের প্রথমে আমাদের বোঝাবো, যদি না বুঝে ইহুদি পণ্যগুলোকে আমরা বয়কট নয় বরং হারাম ফতোয়া যেহেতু চলে আসছে, আজকে থেকে আমাদের এখান থেকে শিক্ষা এটাই যে আজকে থেকে আমরা ইহুদি পণ্যগুলো ব্যবহার করব না, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিহাদের জজবা নিয়ে যেভাবে একটা ডাক আসছে এমন নয়, বরং আজকে আমরা সমবেত হয়েছি বাড়িতে ঘুমিয়ে থাকবো, এটার নাম জিহাদ নয়। নামাজ যেমনি ভাবে ফরজ, জিহাদও ফরজ। ফজরের নামাজ যেমন পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে, ঠিক তেমনি ভাবে জিহাদ ইবাদাত ফি সাবিলিল্লাহ, 24 ঘন্টা ইবাদত রাখা, জিহাদের প্রস্তুতি নেওয়া, এটাও ফরজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদাত ফি সাবিলিল্লাহ নিয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে আমরা একটা আবদার জানাবো, যাতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় ট্রেনিং প্রাপ্ত হয়ে অস্ত্রশস্ত্র হয়ে আমরা তাদের মোকাবেলা করার জন্য জিহাদের জন্য আমরা সামনের দিকে যাব। দর্শক বন্ধুরা, এই যে আমরা এখন ইন্ডেক্স প্লাজার সামনে আছি। নরসিংদী ইন্ডেক্স প্লাজা আমাদের শহরের মানে অন্যতম ব্যস্ত রাস্তা, যা কিনা আজকে কিন্তু সব কর্মসূচি বন্ধ আছে। সব অফিস আদালত, তারপর স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ আছে। সবাই গাজাবাসীর সাথে একাত্মতা পোষণ করছে। ইসরায়েলের যে বর্বরতা এবং গাজাকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে একটা মানে কি বলবো, মানে এত নির্মমতা, এর মানে এটার বলার ভাষা নাই। এখন মানে সময় চলে আসছে, মানে কি বলবো, আমরা তো মানে এমন একটা ব্যাপার যে আমরা কিছুই করতে পারছি না। সারা বিশ্বের মুসলিম উম্মার বড় বড় যারা মুসলিম উম্মার দেশগুলো আছে মুসলিম শক্তির, তারা কেউ কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না। তো আজকে সারা বাংলাদেশে একযোগে হরতাল বলেন বা নো ওয়ার্ক কর্মসূচি পালিত হচ্ছে। তো আমরা নরসিংদীতে তার প্রতিফলন দেখতে পাচ্ছি। আমাদের প্রোগ্রাম দেয়া ছিল নরসিংদী পৌরসভা চত্বর থেকে, তো সেখানে যাব। অবশ্যই সারা শহরের সব জায়গায় এবং সারা বাংলাদেশে একযোগে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম পালিত হবে। মানে একদম সবাই রাজপথে থাকবে, মানে সবাই গাজাবাসীর পক্ষে। তাদের যেই সোচ্চার হওয়া, এটা মানে কি বলবো, একটা প্রতীকী বলেন বা মানে সবাই আজকে ঘর থেকে বাইরে বের হয়ে আসছে একাত্মতা পোষণ করার জন্য। আমরা এই যে যাচ্ছিলাম এখানে গোলাপ চত্বরে আসছি, তো এখানেও কিন্তু তাদের অবস্থান দেখতে পাচ্ছি জনসাধারণের, সর্বস্তরের সাধারণ জনসাধারণের। আপনারা অবগত আছেন, ফিলিস্তিনের গাজায় রাফা শহর লক্ষ লক্ষ শিশু মা বোন এবং তাদের বসতবাড়িকে তারা ধ্বংস করে দিয়েছে। তারই প্রেক্ষিতে আজকে ফিলিস্তিনের আহ্বানে বিশ্বব্যাপী হরতাল পালিত হবে এবং গাজায়
নৃশংস হত্যার প্রতিবাদে আজকে সারা নরসিংদীতে মানুষ নেমে পড়বেন। আপনারা ফিলিস্তিনের মানুষের সম্মানার্থে সুখার্থে নিজ নিজ প্রতিষ্ঠান, শোরুম, দোকান, অফিস, তারপর শোরুম, স্কুল, মাদ্রাসা সমস্ত কিছু আপনারা নিজ নিজ স্বেচ্ছায় বন্ধ করে দেন। আজকের জন্য ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ান, দ্রুত সবকিছু বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে পড়ুন। সন্ত্রাস, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আপনারা শক্ত অবস্থান করুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম এক হও, এক হও, বিশ্বের মুসলিম এক হও, এক হও, এক হও, লড়াই করো। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। বিশ্বের মুসলিম গাজায় হামলা করো। জাতিসংঘ জবাব দে, গাজায় হামলা করো। জাতিসংঘ জবাব দে, জাতিসংঘ জবাব চাই। গাজায় হামলা কেন? গাজায় হামলা করো। জাতিসংঘ জবাব চাই। ট্রাম্পের দুই গলে জুতা মারো তলে তলে, নেতানিয়াহুর দুই গলে জুতা মারো তলে তলে, ট্রাম্পের দুই গলে জুতা মারো তলে তলে, নেতানিয়াহুর দুই গলে জুতা মারো তলে তলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো। বিশ্বের মুসলিম জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। আজকের হরতাল সফল হোক, সফল হোক। আজকের হরতাল সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। আজকের হরতাল হরতাল এবং বিক্ষোভ মিছিলকে সফল করতে আপনারা সকলেই আপনাদের প্রতিষ্ঠান বন্ধ করে নিজের ভিতরের মানবতাকে জাগিয়ে তোলে। আপনারা আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ওই জুলুমবাজ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং হরতালকে সফল করার। দর্শক বন্ধুরা, আমরা এখন আছি নরসিংদী হেমেন্দ্র সাহার মোড়ের কাছাকাছি। আর এখান থেকে গোলাপ চত্বরের এখানে দেখছিলেন যে এখানে কিভাবে গাজাবাসীর পক্ষে দাঁড়িয়ে আজকে সাধারণ জনতা এবং বিশ্বের মুসলিম তারা বাংলাদেশে একযোগে হরতাল পালন করছে। আমরা এখন আছি আমাদের শহরের হেমেন্দ্র সাহার মোড়ে। শহরের একদম প্রধান রাস্তা ধরে কিন্তু আমরা যাচ্ছি। এই রাস্তা বরাবরই হচ্ছে আমাদের পৌরসভা, নরসিংদী পৌরসভা। তো আপনারা রাস্তায় যে গাড়ি, অটোরিকশা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অন্যান্য যেই বিভিন্ন সময় যে রাজনৈতিক দলের যে হরতাল পালিত হয় সেটি নয়, যে যানবাহন বন্ধ করে বা এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে নো ওয়ার্ক নো স্কুল, কোনো স্কুল কলেজ খোলা নাই, কোনো ব্যবসা প্রতিষ্ঠান যা বলেন সব কিছুই মানে বন্ধ। কী কারণে? গাজাবাসীর পক্ষে একাত্মতা প্রকাশ করার জন্য। তাদের উপরে যে নির্মমতা চালানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে এবং যার মানে চূড়ান্ত রূপ ধারণ করেছে, এবং মানে আমরা একটা জায়গায় এসে অসহায় হয়ে গেছি যে আমাদের কিছু করার নাই। এমনকি যাদের করার আছে, বড় বড় মুসলিম দেশ, তাদের যেই নেতা বা রাষ্ট্রপ্রধানরা রয়েছে তারা চুপ। এটা আসলে মানে লজ্জাজনক। এটা মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। বলতে গেলে মানে শুদ্ধ ভাষা আর থাকে না, তখন আঞ্চলিক ভাষায় মনে হয় ওরকমই মানে গালিগালাজ করি, এরকম লাগে আর কি।
তো যাই হোক, নরসিংদীতে আজকে আমাদের এরকমই রাস্তাঘাটের পরিবেশ পরিস্থিতি এভাবেই পালিত হচ্ছে। কর্মবিরতি বা ধর্মঘট বা হরতাল যাই বলেন এটি, তো সবাই কিন্তু ওই পৌরসভার উদ্দেশ্যে ওইদিকে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে সংগঠিত হয়ে। তো আমরাও কিন্তু সেদিকেই যাচ্ছি এবং চোখ রাখছি আমাদের নরসিংদী শহরে। ভিডিওটি যারাই দেখতে পান আপনাদের সবাইকে অনুরোধ করব, প্লিজ লাইক দিয়ে শেয়ার করে যাবেন, বিশেষ করে ফেসবুকে শেয়ার করে যাবেন, কারণ আপনার একটা শেয়ারে আপনার আরও অনেক বন্ধুবান্ধব দেখবে। এটা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। কিছু কিছু বিষয় তো আর তখন আর বলার অপেক্ষা রাখে না, এটা আপনার নিজ দায়িত্ব শেয়ার করা। আমরা একদম পৌরসভার সামনে আছি। সামনে আমাদের এই যে পৌরসভা চত্বর, রাস্তার মোড়। এখানেও আমাদের মুসলিম ভাইয়েরা তারা সংগঠিত হচ্ছে, সবাই যে যার মতো করে সংগঠিত হচ্ছে। এখন সময় হচ্ছে আপনার প্রায় 11টা বাজে আর কি। 10:30 থেকেই কর্মসূচি বা এই সোচ্চার হওয়ার জন্য সময় দেয়া হয়েছে এবং তার আগে থেকেই কিন্তু জনগণ, সব ভাইয়েরা আমাদের স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে এবং জয়েন করছে। আর আমরা তো কি বলবো, নিজেদেরকে মানে সোশ্যাল মিডিয়া কর্মী হিসেবে বলেন বা আমি তো সেভাবে বলতে চাই না, আমি খুবই সাধারণ, মানে আমি সবার মতো, মানে আমিও একাত্ম হতে আসছি। কারণ আমি যখন এ ধরনের কোনো ব্লগ বা ভিডিও আমি করতাম না, আমার কোনো চ্যানেল ছিল না, এমনিতেও আমি এ ধরনের সব প্রোগ্রামে নিজের ইচ্ছায় যেতাম, অংশগ্রহণ করতাম, দাঁড়িয়ে থাকতাম, অবস্থান নিতাম। আর এখন তো মানে আপনাদের সাথে এটা একটা পরিবার হয়ে গেছে এবং তার কারণে এটাও একটা শক্তিশালী মাধ্যম। আমার ভিডিওগুলোর মাধ্যমেও অনেকেই এখন এই যে আমরা চলে আসছি নরসিংদী পৌরসভার সামনে। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা আছি নরসিংদী পৌরসভার সামনে। এই যে অলরেডি এখানে দেখেন কি পরিমাণ ভিড় হয়ে গেছে তিন দিকের রাস্তাঘাট থেকে। এই যে একদিক থেকে এই রাস্তা এবং অন্য দিক থেকে আমাদের এটা, এদিক থেকে বাজারের রাস্তা। আমরা দেখাই দিতে চাই যে আমাদের অঞ্চলের রক্তের বিনিময়ে আমরা শহীদ হতে রাজি আছি, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা রক্ত দিতে জানি, রক্ত নিতেও জানি। আমরা ইসরায়েলিদেরকে সাফ সাফ বলে দিচ্ছি, আপনারা যদি এখনো আপনাদের এই জুলুম থেকে বিরত না হন তাহলে আমরা আমাদের স্বর্গ
সর্বত্র আমাদের শক্তি দিয়ে হলে আপনাদেরকে দমন করার চেষ্টা করবেন। এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন মাওলানা জুনায়েদ সাহেব। এখানে আমরা অনেক ব্যবসায়ী ভাইয়েরা দোকানপাট বন্ধ করে রাজপথে নেমে আসছি। কেন আমরা পুরা বিশ্বের মুসলিম জাতির একটা রেহাই নেই, আমরা সেই কথা জানি। আমরা গত কাল দেখেছি গাজা এলাকা, বিশেষ করে রাফা একটা শহর আছে, সেই শহরের মধ্যে কোনো বিল্ডিং অবশিষ্ট নাই, কোনো একজন মানুষ জীবিত নাই, কোনো শিশু জীবিত নাই, কোনো গর্ভবতী নারী জীবিত নাই। সেখানে লক্ষ লক্ষ মানুষকে বিশ্বাস করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? তৌহিদি জনতা, আমাদের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে, অনবরত রক্তক্ষরণ হচ্ছে। আমরা তো চাচ্ছি আমরা এর প্রতিশোধ নেওয়ার জন্য যদি ইসরায়েল যাওয়ার সুযোগ থেকে আমাদের ফিলিস্তিনিদের সাথে করে নিয়ে আমরা তাদের বিরুদ্ধে আমাদের অস্ত্র তুলে ধরে তাদেরকে আমরা আমাদের মুসলমান ভাই গাজা এবং রাফাবাসীদের প্রতিশোধ গ্রহণ করবো। ঠিক কিনা বলেন? সংগ্রামী তৌহিদি জনতা, আমরা রাজপথের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা এখান থেকে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে চাই, মুসলিম দেশের শাসকগুলো কোথায়? তাদের ঘুম এখনো ভাঙছে না কেন? আমাদের রাজপথের হুঙ্কারে কাজ হবে না। তাম বিশ্বের মুসলিম শাসক বৃন্দকে বলতে চাই, আপনারা মুখে এখনো আঙ্গুল চুষে বসে আছেন, আঙ্গুল চুষে বসে রাখতে চাইবেন না। এখনই সবাই এসেছে তাম বিশ্বের মুসলিম শাসকগুলো একসাথে মিলে বজ্রকণ্ঠে ঘোষণা দিয়ে জিহাদের ফতোয়া আন্তর্জাতিক ভাবে মস্তিষ্কের পক্ষ থেকে এসে গেছে, জিহাদ করলে আইন হয়ে গেছে। সুতরাং আপনার সেনাপতির মাধ্যমে, আপনার সৈনিকদের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে তাম বিশ্বের মুসলমান এক হয়ে আজই জিহাদে অংশগ্রহণ করতে হবে। কিনা সংগ্রামী তৌহিদি জনতা, স্লোগান তুলতে হবে। আমাদের আর সেই মিষ্টি স্লোগানের সময় নয়। স্লোগান একটাই আমাদের, সাবিলুল্লাহ সাবিলুল্লাহ, তরিকুনা তরিকুনা, অ্যাকশন অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে বাম্পার দুই গেলে, নেতানিয়াহুর দুই গেলে, মোদির দুই গেলে, বিভিন্ন এলাকা থেকে আরো মিছিল আসতে থাকবে। ওই মিছিলগুলো আসার পরে এখন থেকে আল্লামা শওকত হোসেন সরকার দাওয়াত বারাকাতুহুল আলিয়া এর নেতৃত্বে আমরা মিছিল শুরু করব। এই মিছিল এখান থেকে আরশিনগর হয়ে, শিক্ষা চত্বর হয়ে প্রেস ক্লাব পর্যন্ত যাবে। প্রেস ক্লাবে গিয়ে ইনশাআল্লাহ আমাদের মুরব্বীরা কর্মসূচি ঘোষণা করবে। সেই কর্মসূচির অপেক্ষায় আমরা থাকবো তো ইনশাআল্লাহ। মিছিলকারীদের আগমন, মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগত, মিছিলকারীদের আগমন, তাকবীর। বিভিন্ন বাস, গাড়ি, রিক্সা চালক, মেহরবানি করে আমরা এই চত্বর মুক্ত করে দেই। এই চত্বরের ডানে বামে যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো ব্যবহার করার চেষ্টা করি। এই রাস্তাগুলোতে গ্যাদারিং করব না। ইতিমধ্যে আমাদের মাঝে বোয়াকুট থেকে এক বিশাল মিছিল এসেছে। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মিছিলকারীদের আগমন। এখন মিছিল দেখতে পাচ্ছি আমরা মুফতি আব্দুর রশিদ সাহেবের নেতৃত্বে। মিছিল শুরু হচ্ছে। মেহরবানি করে আমরা সকলে ব্যানারের পেছনে চলে আসি। তৌহিদি
সংগ্রামী তৌহিদি জনতা, আমরা সকলে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নরসিংদী পৌরসভা থেকে কি পরিমাণ বিশাল মিছিল একসাথে আজকে আমাদের শহরের মধ্যে দিয়ে যাচ্ছে। এখান থেকে আশিনগর হয়ে তারপর প্রেস ক্লাবে গিয়ে এটি শেষ হবে। আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রতিটা অংশেরই দেখাতে। দেখেন কিভাবে এই ধরনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি আমার জীবনে দেখি নাই, মানে আমার নরসিংদী শহরে অন্তত। একটা ছিল জুলাই আন্দোলন, আমাদের যেটা জুলাই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন, সেটা ছিল একরকম, আর এটা সম্পূর্ণ ভিন্ন রকমের। আর এটা কিন্তু কোনো ধর্মীয় বিষয় না, এর জন্য আপনার মুসলিম হতে হবে তার কোনো ব্যাপার নেই। মুসলিম, এটা একটা মানবিকতার বিষয়। গাজার পাশে সবাই দাঁড়ান, সারা বিশ্ব থেকে সোচ্চার হন। হেমন্দ্রেশা আর মোড় আছি, হেমন্দ্রেশা আর মোড় ক্রস করতেছে। একটু আগে যে রাস্তাটা একদম ফাঁকা ছিল, আপনারা দেখতে পাচ্ছিলেন যে কি অবস্থা, তখনও কিন্তু লোক সমাগম হয় নাই। আর এখন দেখেন লোকে লোকারণ্য। আমার চ্যানেল ল্যান্ডলোপার শৈশবের সাথে আপনারা দেখতে পাচ্ছেন নরসিংদী থেকে, নরসিংদী জেলা শহরে আমাদের প্রধান রাস্তা, শহরের একদম পৌরসভা চত্বর থেকে হয়ে এটি চলে যাচ্ছে নরসিংদী প্রেস ক্লাবের সামনে, প্রেস ক্লাবের দিকে যাবে। আর আজকের এই পুরো বিষয়টা গাজার পক্ষে এবং ইসরায়েলের এই বর্বরতার বিপক্ষে। সমস্ত মুসলিম বিশ্বের কাছে একটা বার্তা, যারা সমস্ত মুসলিম বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক হয়েও গাজার পাশে দাঁড়ায়নি, আজকে সারা বিশ্ব বাইরে বেরিয়ে এসেছে, যে যার অবস্থান থেকে বেরিয়ে এসেছে। এটি করার জন্য আপনার মুসলিম হতে হবে না, আপনি একজন মানবিক মানুষ হিসেবে যে কেউ গাজার পক্ষে দাঁড়ান, শেয়ার করুন। হেমন্দ্রেশার মোড় থেকে আমরা এখন গোলাপ চত্বরের দিকে আসছি। আমাদের এই যে নরসিংদীর দিকটায় সব শোরুম, বিশেষ করে টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স পণ্যের শোরুম, এবং পাশেই হচ্ছে আমাদের বাজার। নরসিংদীর একদম প্রধান রাস্তা ধরে আমরা যাচ্ছি। শহরের পৌরসভার মূল রাস্তা আশিনগর হয়ে রেলগেট ক্রস করে এটা যাবে প্রেস ক্লাবের সামনে। গায়ে কাটা দেওয়ার মতো
গায়ে কাটা দেওয়ার মতো এরকম সোচ্চার আমি আমার জীবনে দেখি নাই আমার এই নরসিংদীতে। তাকে একবার দেখেন, শুধু মানুষ আর মানুষ। এই যে ভিতরের দিকে, এদিকে আমাদের বড় বাজার। সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই তো অংশগ্রহণ করছে এবং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মানে এভাবে গর্জে উঠতে পারে আমাদের শহর। আর আমি মনে করি এখন বর্তমানে এটা পুরো বাংলাদেশের চিত্র, কারণ এই কার্যক্রমটা চলছে পুরো বাংলাদেশে একযোগে। হরতাল, ধর্মঘট বা কর্মবিরতি চলছে। নো ওয়ার্ক, নো স্কুল, নো অফিস। দর্শক বন্ধুরা, শুধুমাত্র ভিডিওতে পুরো যেই আবহটা হয়েছে মানে আমাদের শহরের, সেটা আপনাদেরকে তুলে ধরছি এবং তার জন্য আমি মানে যে দিক থেকে পারছি, মানে এখন চিপা চাপা যে দিক থেকে পারছি সেখান থেকেই ভিডিও ধারণ করার চেষ্টা করছি। পুরো পরিবেশটা দেখে আপনি কিছুটা হলে অনুভব করবেন যে কিভাবে সবাই মন থেকে, দিল থেকে কাজার জন্য পাশে দাঁড়াচ্ছে। মিছিলটা এ পর্যায়ে আরশিনগরের উদ্দেশ্যে এই রাস্তা ক্রস করবে। এই যে সোজা এদিকে হচ্ছে নরসিংদী স্টেশন আর এদিকে আরশিনগর, মানে দুইটা রাস্তার এরিয়া এখানে। বোয়াকুর চলে আসছি আমরা। বোয়াকুর যে মসজিদের এখানে মাদ্রাসা মসজিদ নতুন করে বানাচ্ছে বোয়াকুর। এই সামনেই হচ্ছে আরশিনগর, আমাদের নরসিংদীর যে রেলগেট। মানে আমার শহরের এই যে একটা রূপ, আলাদা আলাদা রূপে তো আমি আমার নরসিংদী শহরকে দেখেছি, মানে এরকমটা কখনোই দেখি নাই। আমার মনে হয় সারা বাংলাদেশে তো এটা একযোগে হচ্ছে, এটা কেউ দেখে নাই, কখনো দেখে নাই। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আমাদের নরসিংদী শহর অন্যান্য দু একটা ভিডিও দেখতে পারেন যে মানে আমাদের শহরটা কেমন।
আর আজকে তার কি রূপ প্রকাশ পাচ্ছে। কাশীনগর চলে আসছে মিছিল, সামনেই হচ্ছে রেলগেট। পুরো নরসিংদী শহর এটা প্রদক্ষিণ করবে, প্রেস ক্লাবের সামনে গিয়ে তাদের কর্মসূচি, এই মিছিল শেষ করবে এবং পরবর্তী কর্মসূচি জানাবে। এই যে রেল স্টেশনের অন্য একটা রাস্তার এদিকে আসতেছে, আর মিছিলটা এখন এখানে একটু স্ট্যান্ড করানো আছে, কারণ সামনে হচ্ছে আমাদের রেল গেট। এই যে ট্রেন যাচ্ছে, পার হচ্ছে। আমি সামনের দিকে যাব, সামনে থেকে আশা করি ভালো দেখানো যাবে আপনাদের। ট্রেন চলে গেছে, আশিনগর রেল গেট ক্রস করতেছে। আর এইদিকে যে আমাদের রায়পুরা যাওয়ার রাস্তা, আমাদের পার্শ্ববর্তী উপজেলা রায়পুরা যাওয়ার রাস্তা। ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মানে আমাদের এই শহরের ডিরেকশনও দিচ্ছি। অনেক অজানা মানুষজন হয়তো দেখেন। এই যে এটা রেল গেট, রেল লাইনের উপর দিয়ে রাস্তা। এই যে এদিকে আমাদের নরসিংদী রেল স্টেশন। এই যে মিছিলটি আসছে, আমি এখন চেষ্টা করবো যতটা দেখুন। কাশীনগর রেলগেটের পরে যে এটা হচ্ছে আমাদের শিক্ষা চত্বর। আরে চত্বরের কি বলবো, সব জায়গায় শুধু বিএনপির পোস্টার, বিরক্তিকর। দেখেন লোকে লোকারণ্য। এখন হচ্ছে সময় 11:27, 11:30 বাজে। দেখেন লোকে লোকারণ্য। শিক্ষা চত্বর হয়ে এই যে পৌর পার্কের পাশ দিয়ে নরসিংদী খালপাড় এই দিকটা থেকে এখন আমরা আমাদের নরসিংদী প্রেস ক্লাবের সামনে যাচ্ছি। সামনে 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 এই মুহূর্তে খালপাড় রোড ক্রস করতেছে। এই যে সরকারি কলেজ খালপাড়, এই রাস্তার মোড়, এই যে স্টেশন ওভার ব্রিজ। আর খুব বেশি দূরে না, সামনে হচ্ছে উপজেলা মোড়, প্রেস ক্লাব। ইসরায়েলি পণ্য
যে মন্দির, তারপরে এখানে ব্রাহ্মণী গার্লস স্কুলের সামনের দিক দিয়ে যাচ্ছি। সামনেই হচ্ছে দোয়েল চত্বর। দোয়েল চত্বর ক্রস করার পরে আমাদের পুরাতন শিল্পকলা এবং সামনের দিকে হচ্ছে আমাদের উপজেলা মোড়, প্রেস ক্লাব। আপনারা সাথেই থাকেন। নরসিংদী শহরের যা পরিস্থিতি তাই আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, আমাদের এখানে যে একটা মাদ্রাসার এখানেও সামনে একদম বোর্ডটা নিয়ে এটা লেখা আছে স্যালিউট। দর্শক বন্ধুরা, আমরা উপজেলা মোড় চলে আসছি। সামনে প্রেস ক্লাব, উপজেলা মোড়। তো আজকে সারা নরসিংদীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন সংগঠিত হয়ে এখানে আসছে। পৌরসভা থেকে তো আসছেই, পৌরসভায় সবাই মিলিত হয়ে, কিন্তু তার পরবর্তীতে মানে বিভিন্ন জায়গা থেকে একত্রিত হচ্ছে। কি পরিমাণ মানুষের মানে বাঁধ ভাঙা সোচ্চারের আওয়াজ, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। Don't
জিহাদের জন্য আমরা সকলেই প্রস্তুত আছি। এর পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হযরত মাওলানা ইলিয়াস শেরপুরী। বক্তব্য রাখবেন মাওলানা ইলিয়াস শেরপুরী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সকলেই জানি গত কিছুদিন যাবৎ পৃথিবীর আরব রাষ্ট্র ইসরায়েল আমাদের ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। একজন মুসলমান হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব হল ইসরায়েলের পাশে দাঁড়ানো। আসলে বাস্তবতা যেটা, কোরআনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন ইহুদিরা চরম লাঞ্ছিত এবং বঞ্চিত এবং কোনদিন এদের স্বাধীন রাষ্ট্র হবে না। এটাই বাস্তবতা। আজকে যদি এক মুহূর্তের জন্য আমেরিকা এদের উপরে থেকে হাত উঠিয়ে নেয়, মুহূর্তের মধ্যে এদের রাষ্ট্র পুলিশ হয়ে যাবে। এই জন্য এরা একেবারে ধ্বংসের ধার প্রান্তে, যে কোনো মুহূর্তে এদের ধ্বংস হবে। এদের জানাজা পড়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সকলকে এদের জানাজা অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সংগ্রামী তাওহীদি জনতা, আজকে আমি বিশ্বের মুসলিম নেতৃবৃন্দকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা আর মুখে পায়খানার কুলো পেতে বসে থাকবেন না। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই, আজ বসে থাকার আর সময় নেই। আপনি অনেক সংস্কার করেছেন, আরেকটা সংস্কার আপনার পক্ষ থেকে চাই। চূড়ান্ত জিহাদের জন্য আপনি সীমান্ত খুলে দেন। যুদ্ধের ট্রেনিংয়ের জন্য 50 লক্ষ যুবক প্রস্তুত আছে। সংগ্রামী তাওহীদি জনতা, শুধুমাত্র একদিন মিছিল আর বিক্ষোভ করে ঘরে ফিরে গেলে চলবে না। আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। যখন এটা আসবে গাজার মুসলমানদেরকে রক্ষা করার জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য, মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমরা দল মত নির্বিশেষে সকল মুসলমান আজ ঐক্যবদ্ধ। এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সংবাদপত্র নরসিংদী জেলার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আছেন সিনিয়র নেতৃবৃন্দ এবং তাওহীদি জনতা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহকে স্মরণ করে বক্তব্য শুরু করছি এবং তাদেরকে স্মরণ করছি যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা মুক্ত মনে এখানে মুক্ত মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। সেই সমস্ত শহীদ আমাদের যে ছাত্র ভাইদের আত্মত্যাগ দিয়েছে, যাদের কারণে আজকে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করে আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী ভাইয়েরা, আমার আপনারা জানেন দীর্ঘ বছর যাবৎ এই ফিলিস্তিনি নিয়ে এই ইসরায়েল যে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে,
একটা রমজান মাস গেল, কোথায় রোজা, কোথায় সেহরি, কোথায় ইফতার, কোথায় পায়খানার জায়গা, কোথায় থাকার জায়গা, সন্তানের গলা বিচ্ছিন্ন, মা বেঁচে আছে, পরিবারের সময় নাই, থাকার জায়গা নেই, সব বেসরকারি ভিটা বাড়ি ঘুরিয়ে দিচ্ছে একের পর এক। কিন্তু বিশ্বের বিবেক আজ কোথায়? এই বিশ্বের যারা মোড়ল তিনিরা দেখছি বরঞ্চ ইসরায়েলকে আরো সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বিশ্ব বিবেক জাগ্রত হও, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এই অত্যাচার জুলুমের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। দেশবাসীকে বলবো, দেশের মধ্যে একটা ক্রান্তিকাল এখনো পুরোপুরি শেষ হয় নাই। এর মধ্যে আমাদের তৌহিদি জনতা রাজপথে নেমেছে। জাতীয় বন্ধুগণ, আমাদের মধ্যে দলীয় আদর্শের কোন পার্থক্য থাকতে পারে, কিন্তু যেখানে মানবতার প্রশ্ন উঠে সেখানে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। আমি আজকে লক্ষ্য করেছি আমাদের বাস স্ট্যান্ড থেকে মিছিল হয়ে প্রেস ক্লাব পর্যন্ত এসেছে। হাজার হাজার দোকানপাট খোলা, হাজার হাজার লোক দোকানে দাঁড়িয়ে আছে। ভাইয়েরা, আপনারা কি মুসলমান ভাইদের জন্য একটু হত্যা কাঁপেন আপনাদের? এখানে মুসলমান নিয়ে শুধু প্রশ্ন নয়, এখানে মানবতার প্রশ্ন। সেখানে সকল ধর্মের ভাইদের উচিত ছিল আজকে 1 ঘন্টার জন্য দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ছিল। তাই আমরা বলবো, যে কোনো জুলুম অত্যাচারের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আমাদের দলীয় আদর্শ মতভেদ ভুলে দেশের স্বার্থে মানবতার প্রশ্ন যেখানে আসবে সেখানে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে ওই অপশক্তিকে রুখে দাঁড়াবো। পরিশেষে আল্লাহর কাছে বিচার চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা চাই, কারণ আল্লাহ ছাড়া আর কোন উপায় নাই আমাদের ফিলিস্তিনিদেরকে রক্ষা করার জন্য। সেই আহ্বান জানিয়ে সকলে আজকে যারা এই আয়োজন করেছেন, যারা মিছিলে অংশ নিয়েছেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই মিছিলের আয়োজন করেছে আল্লামা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা। আল্লাহ, আপনি তো মহাশক্তিবান আল্লাহ। আল্লাহ, আপনি দয়া করে মায়া করে ইসরায়েলকে রক্ষা করুন আল্লাহ। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ আপনি রক্ষা করুন আল্লাহ। আল্লাহ, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করুন আল্লাহ। আল্লাহ, আমাদের দেশে যে সমস্ত শহীদ ভাইদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এখানে মুক্ত মনে কথা বলতে পারছি, আল্লাহ সেই সমস্ত শহীদগণদেরকে আল্লাহ আপনি তাদের উপর রহম করুন আল্লাহ। মহিলা থেকে শুরু করে মানে স্কুলের মানে বাচ্চা ছেলেপেলেরা তারা পর্যন্ত আজকে রাস্তায় নেমে আসছে। আমার আর এই মুহূর্তে মানে বলার কিছু নাই, ভিডিওর একদম শেষ পর্যায়ে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। মানে কিভাবে কি বলবো জানি না, আমার পুরো গায়ে কাটা দিচ্ছে, আমি শিহরিত। এরকম একটা অবস্থা, এরকম একটা সোচ্চারের সাক্ষী হয়ে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওটা 1 ঘন্টা 2 ঘন্টা যাই হতে পারে, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আমি পুরো নরসিংদী শহরের অবস্থা, এখানকার আমাদের যারা আলেম ওলামা, যারা বক্তা ছিলেন, সবার কণ্ঠস্বর, আমাদের সবার একত্রিত বলিষ্ঠ কণ্ঠস্বর, সবাই একসাথে সোচ্চার হয়েছে। কি বলতে চায় সেটা বলার চেষ্টা করেছি, দেখবেন এবং শেয়ার করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।